বড় অদ্ভুত লাগছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বলে দাবি করে থাকে, 56 ইঞ্চি সিনেমারা, 56 ইঞ্চি বুকের ছাতি বলে দাবি করে থাকে। সেই প্রধানমন্ত্রীর যখন ক্ষমতায় 12 বছর পূর্ণ করেছেন বলে যিনি দাবি করে বেড়াচ্ছেন, গর্ব করছেন, সেই সময় আমেরিকা খোলা তাদের অফিসাররা বলছে মিডিয়াকে যে আমরা 3টে ভারতীয় জাহাজে হামলা করেছি, পরিণামে 3 জন মারা গেছে। তারা কিন্তু তাদের দুঃখ প্রকাশ করেনি, তারা বলে যে আমরা হামলা করেছি 3টে জাহাজে। অন্যায় কি ভারতের? আমাদের দেশের নাবিকদের অন্যায় কি? তারা রুটি রুজির জন্য বিদেশের জাহাজে কাজ করে, কিন্তু মূলত তো ভারতকে সহযোগিতা করে। এই ভারতবর্ষের লক্ষ লক্ষ সি ফেয়ারার, জাহাজ কর্মী আছে, যারা নাবিক, যারা স্টিভেডর, নানা রকম পর্যায়ে আছে, লক্ষ লক্ষ, তাদের রোজগার করা অর্থ আমাদের দেশের অর্থনীতিকে সহযোগিতা করে। তারা বিপদে, তারা মারা যাচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চুপ করে থেকে গেলেন। আপনি পারতেন না আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোনে কথা বলে নিন্দা প্রকাশ করতে? বলুন, পেরেছেন? না। এটা দেশ অপমানিত হচ্ছে। আপনি বিশ্বগুরু বলে দাবি করতে পারেন, কিন্তু আজ আপনাকে যারা বিশ্বের শক্তিশালী দেশ তারা কোনো গুরুত্ব দিতে চায় না। অথচ এই ভারতবর্ষে বাংলাদেশ তখন তৈরি হয়েছিল, ইন্দিরা গান্ধীকে চোখ রাঙিয়েছিল সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন। বলেছিল বাংলাদেশের উপরে হাত উঠিয়ে নাও, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ থামিয়ে দাও। আমার 7ম নৌবহর ভারত মহাসাগরে ঘুরছে। ইন্দিরা গান্ধী পাত্তা দেয়নি, পাকিস্তানকে সবক শিখিয়েছিল। 91,000 থেকে 93,000 পাকিস্তানের ফৌজকে বন্দি করে নতুন দেশ বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছিল। ফারাকটা এই জায়গাটাই, হিম্মতের ফারাক এই জায়গাটাই। মোদিজির সব ক্ষমতা আছে, প্রশাসনিক ক্ষমতা, সামরিক ক্ষমতা এই ভারতবর্ষের, কিন্তু মানসিক ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন। আমেরিকার সামনে দাঁড়িয়ে সিনা টান করে দেশের নাবিকদের জন্য, দেশের মানুষের জন্য তিনি কিছু বলতে পারছেন না। এটা আমরা সবাই দেখতে পাচ্ছি।